পৃথিবীর মাঝে সবচাইতে ভয়ানক বস্তু যদি কিছু থাকে, নাম হলো তার নারী, মহিলা। আবার তার চাইতে আরো ভয়ানক বিষয়টা হলো নারী ছাড়া কিছুই চলে না, অত্যন্ত প্রয়োজন। ভয়ানক বস্তু নারী, নারী ছাড়া কিছুই চলে না, এটা আরো ভয়ানক। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র যদি থাকে, তার নামটা কি একটু বলবেন? ঠিক হলো না। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র, লোহা কাটা হয়, তাম্র কাটা হয়, ব্রোঞ্জ কাটা হয়, স্বর্ণরূপ কাটা হয়, পাথর কাটা হয়, কাঠ কাটা হয়, অনেক শক্ত শক্ত জিনিস, কঠিন কঠিন মজবুত জিনিসগুলো কর্তন করা হয়। প্রতিটা কর্তন করার জন্য কিছু না কিছু অস্ত্রের ব্যবস্থা রয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু বস্তু রয়েছে যেটা কর্তন করার জন্য, যেটা কাটার জন্য কোন অস্ত্র কাজে লাগে না, ওইটা কাটার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ অস্ত্র কাজে লাগে। কাঁচ কাটা যায়, কাঁচ কাঁচ খুব ডেঞ্জার, কিন্তু কাঁচ কাটার জন্য হিরে ব্যবহার, ওটা একটা অস্ত্র। দার্শনিকের কথা, এই পৃথিবীতে যত অস্ত্র আছে সবচাইতে ধারালো অস্ত্র যদি থেকে থাকে, তার নাম হলো নারীর চোখের পানি। বোঝা গেছে? নারীর চোখের পানি। এটা এমন একটা ধারালো অস্ত্র, আমি একটু পরে বলি। নারীদের কিছু বৈশিষ্ট্য আছে, 3 জায়গাতে নারী ক্রন্দন করে। 3টে জিনিস নারী মনে রাখতে পারে না। তিনটে জিনিস মনে থাকে না, সব মনে থাকে। তো সৃষ্টিগতভাবে আল্লাহ ওই 3টে জিনিস ওদেরকে ভুলিয়ে দেয়। যেমন 1 নম্বর হলো প্রসব যন্ত্রণা। প্রসব যন্ত্রণার কথা মহিলারা, নারীরা, আমাদের মা বোনেরা মনে রাখতে পারে না। কথা ঠিক না ভুল? বিজ্ঞান থিওরি দিয়েছে, রিসার্চ করে, গবেষণা করে তথ্য দিয়েছে, একজন মানুষের উপরে যে অত্যাচার করা হবে, তাকে কষ্ট দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, একজন সুস্থ দেহী মানুষ তার শরীরের কষ্ট আর যন্ত্রণা 46 সেন্টিমিটার পর্যন্ত সে সহ্য করতে পারে, তার চাইতে বেশি সহ্য করার ক্ষমতা নাই। এটা হচ্ছে একেবারে লাস্ট পয়েন্ট। এর পরেই হচ্ছে সিগন্যাল রেড, লাল সিগন্যাল দেখা দেবে। 46 সেন্টিমিটার পর্যন্ত কষ্ট, যন্ত্রণা একটা মানুষ সহ্য করতে পারে, এই ক্যাপাসিটি তার দেহেতে রয়েছে, বিজ্ঞানের থিওরি। কিন্তু বিজ্ঞান আবার বলেছে, থিওরি দিয়েছে, একজন মা, গর্ভবতী নারী
মা জননী যখন সন্তান প্রসব করে, ওই প্রসব যন্ত্রণার যে কষ্ট, প্রসবের যে যন্ত্রণা, ওই যন্ত্রণা বিজ্ঞান মেপে তথ্য দিয়েছে ওই কষ্টটা 56 সেন্টিমিটার পর্যন্ত উঠে যায়। তাই তো দেখা যায় কোন মা জননী কলিজার টুকরা সন্তানকে প্রসব করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে, এমনও মা ইতিহাসে রয়েছে। বাড়িতে হোক, নার্সিং হোমে হোক, হসপিটালে হোক, দেখা যায় ওই গর্ভধারিণী সন্তান প্রসব করতে গিয়ে নিজের জানটাকে বিসর্জন দিয়েছে, নিজের জানটাকে হারিয়েছে, জীবনের মতো দুনিয়া থেকে মা আমার বিদায় নিয়ে নিয়েছে। কারণটা ছিল ওর যে কষ্টটা ছিল ওটা লিমিটেশনের বাইরে ছিল। এই কারণে তো এই পৃথিবীতে একজন মানুষের কাছে, মানবের কাছে মার চাইতে দামি জিনিস আর কিছু হতে পারে না। এরপরেও যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, কষ্ট হয়, এক পর্যায়ে ওই মহিলা তখন মনে মনে অঙ্গীকার করে নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে জীবনে আর গর্ভধারণ করব না, জীবনে আর কোনো সন্তান ধারণ করব না, স্বামীর বিছানায় আর যাব না। কিন্তু বাস্তবে দেখা যায় সন্তান প্রসব হওয়ার পরে পরেই একবার যখন সন্তানটা করে কেঁদে ওঠে, আওয়াজ দেয়, ওই আওয়াজটা যখন মা জননীর কর্ণগোচর হয়, মা জননীর কানে ঢুকে যায় আওয়াজটা, এত কঠিন, এত যন্ত্রণার কথা মুহূর্তের ভিতরে মা জননী অকাতরে ভুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মনে থাকে না। মনে যদি থাকতো তাহলে জীবনে আর গর্ভধারণ করত না, স্বামীর বিছানায় গমন করত না। এটা আমার আল্লাহ তাকে ভুলিয়ে দেয়। তাই পরবর্তীকালে কিছু সময় পরে আবার সেই পূর্ব জীবনে ফিরে আসে, পূর্ব গতিতে ফিরে আসে মা আমার। এখানে একটা জিনিস, ওই যে বললাম তিন জায়গায় মহিলা ক্রন্দন করে। এক নম্বর হলো সুখে, 2 নম্বর হলো দুঃখে, আর 3 নম্বর হলো চোখের পানিটাকে অস্ত্র বানানোর জন্যে। এ কখন অস্ত্র বানায়, এই অস্ত্র কোথায় প্রয়োগ করে? এই যে এত কষ্ট করে মা জননী একটা সন্তান প্রসব করলো, প্রসব করার পরে তো মায়ের দায়িত্বটা খতম হলো না, শেষ হলো না। এরপরে আরো অনেকগুলো কর্তব্য আর দায়িত্ব, কষ্ট আর যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। এই এত সুন্দর ভালোবাসা, মহব্বত, সম্পর্ক, রিলেশনের যে বন্ধন, এই বন্ধনটা সহজে কর্তন করা কাটার মতো অস্ত্র এই পৃথিবীতে আর অন্য কিছু নাই। তবে দেখা যায় এই বন্ধনটাকে খুব সহজে কেটে দেয়, সেটা হলো নারীর চোখের পানি। বিবির ক্রন্দনে, বিবির চোখের পানির কারণে ওই মা জননী থেকে সন্তানের সম্পর্ক ছেদ হয়ে যায়। সন্তান আলাদা, মা আলাদা। বাপ এত কষ্ট করে
মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত পানি করে নিজের জীবনের সুখ শান্তি আরাম আয়েশকে জলাঞ্জলি দিয়ে যে সন্তানকে লালন পালন করে, এক পর্যায়ে এই সন্তান বড় হওয়ার পরেতে বাবা সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়, মুহতাজ হয়ে যায়। এতদিন ধরে আমার সোনার মানিকটাকে আমি এমন করে গড়ে তুলেছি, এখন আমি জয়ীফ হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আস্তে আস্তে পদে পদে আরো দুর্বল হয়ে যাব। এখন সন্তান আমাকে আমার দায়িত্ব কাঁধে তুলে নেবে, আমার দেখাশোনা করবে, আমার ভরণ পোষণ করবে, আমার প্রতি যত্নবান হবে। এদের বুক ভরা আশা, কলিজা ভরা আশা, সাথে সাথে অসহায়েরও একটা পিরিয়ড চলে এসেছে, নিরুপায়েরও একটা সময় চলে এসেছে, করার কিছু নাই, বয়স হয়ে যাচ্ছে। তারপরেও দেখা যায় এই সন্তান আর বাপ মায়ের মাঝখানে যে বিশাল বন্ধন রয়েছে, পাহাড় সমতুল্য এই যে সম্পর্কের বন্ধন রয়েছে, ভালোবাসার বন্ধন রয়েছে, মহব্বতের বন্ধন রয়েছে, এই বন্ধনের রশিটাকে সহজে কর্তন করে দেয় বিবি সাহেবা, অর্থাৎ নারীর চোখের পানি। বিবি এমন করে ক্রন্দন করে চোখের পানি এমন কায়দায় স্বামীকে দেখিয়ে দেয়, এক পর্যায়ে ওই বাপ মা থেকে সন্তান আলাদা হয়ে যায়, ওই বাপ মা থেকে সন্তান দায়িত্বহীন হয়ে যায়, খালাস হয়ে যায়। বাস্তব না অবাস্তব? এই কারণে দার্শনিকেরা তথ্য দিয়েছে নারীর চোখের পানি হচ্ছে সবচাইতে ধারালো অস্ত্র, কারণ এই সম্পর্ক কাটার মতো অস্ত্র পৃথিবীতে, কাঁচ কাটা, গ্লাস কাটা সবচাইতে ধারালো যেটা আমরা বলি হীরা, ওই হীরের ধার সবচাইতে ধারালো জিনিস, তার চাইতেও বেশি ধারালো ওই হীরা নিয়ে আপনি সন্তান আর মা বাপের মাঝখানের সম্পর্ক কর্তন করতে পারবেন না। কিন্তু নারীর চোখের পানি খুব সহজে সম্পর্কটা কেটে দেবে। ভাই ভাইয়ের মাঝখানের সম্পর্কটা কেটে দেয়, ভাই বোনের মাঝখানের সম্পর্কটা কেটে দেয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমন করে অত্যন্ত কাছের মানুষ, মহব্বতের মানুষের মাঝখানের সম্পর্কটা এই নারীর চোখের পানি কিন্তু কেটে দেয়। এই 3 নম্বরের 1 নম্বর বলেছি, 3টি জিনিস নারীরা মনে রাখতে পারে না। 1 নম্বর প্রসবের যন্ত্রণা, 2 নম্বর হলো স্বামীর আঘাত। স্বামীর আঘাত কিসের আঘাত? সে আঘাত কথার হতে পারে, ব্যবহারের হতে পারে, ডান্ডার হতে পারে, মানে মার প্রহারের হতে পারে। মা কষ্ট দিয়েছে, সন্তান ভোলে না, মায়ের দেওয়া কষ্ট সন্তান ভুলতে পারে না, বাপের দেওয়া কষ্ট সন্তান মনে রেখে দেয়, ভুলতে পারে না, ভাইয়ের দেওয়া কষ্ট ভাই ভোলে না, বোনের দেওয়া কষ্ট ভাই ভোলে না, বোন ভোলে না, ভাইয়ের দেওয়া কষ্ট বোন ভুলতে পারে না, বন্ধুর দেওয়া কষ্ট বন্ধু ভোলে না, অনেক দিন মনে থাকে। কিন্তু না না না, কোন স্বামী যদি বিবিকে কষ্ট দেয়, কথাবার্তায়, আচার আচরণে, এমন করে প্রহারের মাধ্যমে যদি তার মনে কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, এক্ষুনি কষ্ট দিয়েছে, এক্ষুনি দুঘা চড়িয়ে দিয়েছে, একটু পরে যদি একটু ভালোবাসা দেখায়, ওই নারীটা সঙ্গে সঙ্গে ওই কথাটা বেমালুম ভুলে যায় না? আপনি এখন উদ্ধব মাধ্যম 2-4 ঘাত দিলেন, মেজাজটা গরম করে হাড়ওয়ায় চলে গেলেন। আসার সময় জানা আছে কি ভালোবাসে, কেউ আইসক্রিম ভালোবাসে,
কেউ শীতকালে আবার সিদ্ধ আন্ডা ভালোবাসে, কেউ ঘুগনি ভালোবাসে, কেউ ফুচকা, এটা তো সবাই ভালোবাসে। কায়দা করে একবারে ধনে পাতা টনে পাতা দিয়ে ছোলা টোলা বাদাম টাদাম দিয়ে চাটনি করে আর বেশ এক বস্তা মানে এক ক্যারি ব্যাগে ফুচকা নিয়ে চলে এলেন, ঘরে ঢুকলেন। আপনি যাওয়ার সময় ওকে পিটিয়ে গেছেন। এই পেটা শব্দটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, আমি আপনাকে বোঝানোর জন্য ব্যবহার করলাম। নারীদের মারার কথা রয়েছে, প্রহারের কথা রয়েছে, তবে পেটাইয়ের কথা নাই। পেটাইটা আলাদা জায়গা ব্যবহার হয়। পেটাই করা মানে দুরস্ত করা, খুব কঠিন মার, বেদম মার যেটাকে বলা হয় সেটাকে পেটাই বলা হয়, যাতে হাড় হাড্ডি ভাঙতে পারে, অঙ্গহানি হতে পারে, চামড়া কাটতে পারে, দাগ হতে পারে, এগুলো। ওই পেটাই চলবে না। আল্লাহর কোরআন যেটা বলেছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। খুব খেয়াল করে শুনবেন, আমি এখান থেকে ওখানে চলে যাচ্ছি মিল করার জন্য প্রাসঙ্গিকতা। তিন জায়গায় তিনটে কথা মনে রাখতে পারে না বলেছি না? 2 নম্বরে বলেছি স্বামীর আঘাত, আর 3 নম্বরটা হচ্ছে ওয়াজ, স্বামীর ওসিয়ত, স্বামীর নির্দেশ, স্বামীর কথা মনে রাখতে পারে না ওরা। আর এই জন্য আল্লাহর কোরআন বলেছে, যখন তোমার কথা মনে রাখতে না পেরে ও কটলাইন ধরবে, ওয়াল্লাতী তাখাফুনা, যখন তুমি আশঙ্কা করবে, নুশুযাহুন্না, সে কটলাইন ধরছে মানে তোমার অবাধ্য হচ্ছে, তখন তুমি কি করবে? এট ফার্স্ট তিনটে ধারা। 1 নম্বর হচ্ছে ফাইযুহুন্না, তুমি তাকে ভালো করে বুঝাও, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, এমন করে ছোট ছোট কথা বলে সুন্দর করে তাকে একটু বোঝাও, তাকে ওয়াজ করো। ফাইযুহুন্না, ওয়াজের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, তুমি বিবির কাছে ওয়াজ করো। ও স্বামী, বিবি যদি তোমার অবাধ্য হয়, তুমি বিবির কাছে ওয়াজ করা শুরু করে দাও, তাকে সুন্দর সুন্দর উপদেশ দাও, নসিহত করো, বুঝাও। কারণটা হলো, একবার তুমি বলে দিয়েছো, একবার তুমি বুঝিয়ে দিয়েছো, দায়িত্ব তোমার খালাস হয়ে গেছে। না না না, দায়িত্ব তোমার খালাস হয়নি। কারণ ওকে একবার যেটা বুঝিয়ে দিয়েছো, বলে দিয়েছো, ও মনে রাখতে পারবে না। ওরে মাঝে মাঝে বারে বারে বুঝাতে হবে, বলতে হবে, ওকে বলতে হবে, ওকে মনে করিয়ে দিতে হবে, তবেই ওর কাজটা হবে। একবার তুমি বলে দিয়েছো, সেটা সারা জীবন যাবে, এটা তুমি মনে করো না। আমি কথাগুলো কেন বলছি, আমাদের জীবনের সঙ্গে, সংসারের সঙ্গে খুব রিলেটেড, জীবন ঘনিষ্ঠ কথা এগুলো, তাই আমি বলছি। খারাপ লাগছে? দোয়া করে দেবো। ফাইযুহুন্না, তাদেরকে একটু বুঝিয়ে বলো, কারণ তারা মনে রাখতে পারবে না, এখনই বলবে, কালকে ভুলে যাবে। ভ্যান চালিয়েছেন? ভ্যান, এই আগের ভ্যান ছিল না, 3 চাকা, হরেন ছিল, ও ভ্যান চালিয়েছেন আপনারা? ওতে টাল আছে,
কোন দিকে? হ্যাঁ, ডান দিকে, একদম পাকা ড্রাইভার। আমিও ভ্যান চালিয়েছি, আমি একসময় ভ্যান চালিয়েছি। কোথায় কেমন ভাবে আর বলছি না। ডান দিকে টাল আছে ওই আগের ভ্যানগুলো। আচ্ছা, এইখান থেকে আমি যাব সোজা রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, এই কোণ থেকে সেই মোড়ে যাবে। তো এখন একবার হ্যান্ডেলটা সোজা করে ছেড়ে দিলাম, পেডেল মারলাম, পেডেল মারলাম। যাবে? কেন যাবে না? টাল আছে, টালটা ধরে রাখতে হবে। কতক্ষণ ধরতে হবে? ও স্বামীর দলেরা, তোমাদের প্রত্যেকের বিবিরা, এই নারীরা হলো টাল মার্কা। এদের টাল আছে, কথাটা আমার নয়, আমার আল্লাহ জানিয়েছেন। যতদিন তুমি বিবি নিয়ে ঘর সংসার করবে, সংসার জীবন যাপন করবে, টাল তোমার ধরে রাখতে হবে। যদি তুমি ছেড়েছো, অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে, ও হয় পুকুরে যাবে, না হলে খানায় যাবে, না হলে জঙ্গলে যাবে, অ্যাক্সিডেন্ট ঘটবে। ও অ্যাক্সিডেন্ট যদি করে, সর্বপ্রথম তুমি মরবে। আপনি ভ্যান চালাচ্ছেন, যদি গাড়ি গুজড়ে কোথাও পড়ে, কে আগে পড়বে? আপনার গার উপরে ভ্যান চাপবে, তাই না? টাল আছে। ফাইদুহুন্না, এই কারণে তোমরা মাঝে 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 তাদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, তাদেরকে তালিম দেবে, শিক্ষা দেবে, বুঝাবে বুঝাবে। কিছু এমন টাল আছে বুঝালেও বোঝে না। এর ওষুধ হলো, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ থিওরি দিলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। তুমি বলে 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 এমন করে বিরক্ত হয়ে গেছো, তুমি বুঝিয়ে বুঝিয়ে তোমার বিতৃষ্ণা এসে গেছে, তোমার ধৈর্য হারিয়ে গেছে, কোনো কাজ হলো না, বিবি তোমার কথায় এলো না, তোমার অনুগত হলো না, তোমার কথা সে বুঝলো না, অবাধ্যতা তার চালু রয়ে গেল। এরপরে 2 নম্বর ধারা হলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওই বিবির সঠিক সুন্দর ওর শায়েস্তা আর ওর কি বলে ভালো করার জন্য 2 নম্বর ধারা হলো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। তোমার বিছানায় বিবিকে নিও না, বিবির বিছানায় তুমি যেও না, বিবির বিছানাটাকে আলাদা করে দাও, তোমার বিছানা আলাদা করো, একসাথে থাকবে না, বিবির সঙ্গে কথাবার্তা বলবে না। বলে হুজুর ফতোয়া গোলমাল হয়ে গেল, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা আমরা শুনেছি হারাম, তাই না? ওরে বাপ রে, হ্যাঁ ওটাও ঠিক, কিন্তু এই স্বামী স্ত্রীর ব্যাপারটা একটা ব্যতিক্রম। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আমি দেখেছি বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাফসীর করতে গিয়ে সেখানে বলা হয়েছে, তুমি বিছানা আলাদা করে দেবে, বিবিকে আলাদা করে দেবে, তোমার বিছানায় বিবিকে শোয়াবে না, বিবির সঙ্গে তুমি একত্রিত হবে না, এমনকি বিবির দিকে মুখ করে শোবে না, অন্যদিকে মুখ করে বিবির দিকে পিছন ফিরে শোবে। লাস্টে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সংযোজন করে দিয়েছেন, বিবির সঙ্গে কথাটাও বন্ধ করে দেবে। এটা 2 নম্বর ধারা।
তুমি যদি এতটুকু করো মনে রেখে দিও, এটা একটা মহিলার জন্য, একটা নারীর জন্য মারাত্মক ধরনের শাস্তি। সে এটা বরদাস্ত করতে পারবে না। আশা করা যায় সে পরিবর্তন হবে, সে আবার আপন গতিতে ফিরে আসবে। এরপরে আমার আল্লাহ বললেন, যদি এই 2 নম্বর ধারা প্রয়োগ করে না হয়, ওর টালটা বড্ড বেশি হয়, 2 নম্বর ধারাতে যদি কাজ না হয়, বান্দা 3 নম্বর ধারা আমি আল্লাহ শিখিয়ে দিলাম। 3 নম্বর ধারা হলো ওয়াদরিবুহুন্না, তাদেরকে একটু হালকা করে প্রহার করো, মারো। ওয়াদরিবুহুন্না, মারো, তাদের মারো। অনেকে বলে মারতে নাই, এটাও ভুল। আর কিছু স্বামী আছে এমন মার মারে গরুর রকম কেউ পেটে না, ওটাও ঠিক না। পেটা চলবে না, মারতে বলেছে। প্রহার করো। এই 3 নম্বর ধারা প্রয়োগ করার পরে যদি না হয়, আলাদা হবে। আমার আলোচ্য বিষয় ওদিকে নয়, আমি ও আয়াত নিয়ে আলোচনা করছি না। আমি শুধু ওখানে গেছি ফাইদুহুন্নাকে তুলে আনার জন্য। ফাইদুহুন্না, তাদেরকে বুঝাবে, তাদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, ভালো ভালো কথাগুলো তাদেরকে বলবে। এটা তুমি স্বামী হিসাবে তোমার একটা নৈতিক দায়িত্ব। তাদেরকে সব সময় ভালো বুঝিয়ে যাবে, ভালো কথা বলে বলে যাবে। মনে রাখতে পারবে না, এটা হলো ওদের বদ গুণ, এটা হলো খারাপ গুণ। ও পুরুষেরা, ও নারীরা, তোমাদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, আল্লাহর যে সমস্ত নিদর্শন আছে সেই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো, ও পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীগুলোকে সৃষ্টি করেছি, তোমাদের নারীগুলোকে, তোমাদের মহিলাগুলোকে সৃষ্টি করেছি। এটা তোমাদের মধ্য থেকে তোমাদেরই জন্য তোমাদের সঙ্গিনীগুলোকে আমি বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে তোমরা শান্তি পাবে, তাদের কাছে আরাম পাবে, তাদের কাছে ভালো থাকবে। এই কারণেই তো আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি, তোমাদের মধ্য থেকে বানিয়েছি। মানে তোমাদের বডির, তোমাদের দেহের কোনো একটা অঙ্গ নিয়ে, অংশ নিয়ে, পার্টস নিয়ে আমি আল্লাহ তাদের বানিয়েছি। তাদের বানানোর ক্ষেত্রে আলাদা কোনো ম্যাটেরিয়াল আমি ব্যবহার করি নাই, আলাদা কোনো উপাদান আমি ব্যবহার করি নাই। তোমাদের শরীর, তোমাদের অঙ্গ থেকেই তো তাদের বানিয়েছি। दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। জান্নাতের মতো জায়গা যার সম্পর্কে কল্পনা করা যাবে না, যার সম্পর্কে কোনো উপলব্ধি করা যাবে না। এত বড় নাজ নিয়ামত ওয়ালা আল্লাহর রহমতের জান্নাতের ভিতরে আদমের সেদিন কিন্তু ভালো লাগেনি। লেগেছিল? পছন্দ হয়নি, ভালো লাগেনি, মনটা উড়ু উড়ু, কেমন কেমন, কি যেন একটা অভাব। আমার আল্লাহ বললেন, আদম আমি বুঝতে পেরেছি কিসের প্রয়োজন তোমার, কিসের দরকার তোমার, কোথায় তোমার শান্তি আমি বুঝতে পেরেছি। আমার এত নাজ নিয়ামত তোমার ভালো লাগলো না,
এত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ বানালাম, তৈরি করলাম, এগুলো তোমার ভালো লাগলো না। আমি বুঝেছি কোনটা তোমার ভালো লাগবে, কোনটা তোমার পছন্দের জিনিস, আমি আল্লাহ বুঝতে পেরেছি। তাই আদমের বাম পাঁজর থেকে একটা পার্স খুলে নিয়ে অপারেশন করে, এমন করে সার্জিক্যাল অপারেশন করে একটা হাড্ডিকে, পাঁজরের একটা হাড়কে বার করে নিয়ে আমার আল্লাহ এমন একটা বস্তু বানালেন, দিল্লি কা লাড্ডু। দেখার সাথে সাথে আদম ছুটে যাচ্ছে, এতদিন পরে যেন আদমের সেই শূন্যস্থান পূরণ হয়ে গেছে। শান্তির জিনিস, আরামের জিনিস আজকের আদমের সামনে দণ্ডায়মান, আদমের সামনে হাজির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। বান্দা বান্দি, দুনিয়ার যত সুখ শান্তি আছে, আরাম আয়েশ আছে, ভোগ বিলাস আছে, সব যদি তোকে দেওয়া হয় তোর মনটা ভালো লাগবে না, তুই শান্তি পাবি না। একটা জিনিস যদি তোকে দেওয়া না হয়, কারণ আমি আল্লাহ তোর সব শান্তি, মহব্বত আর ভালোবাসা আমি ওই বস্তুটার ভিতরে প্যাকেজ করে দিয়েছি, প্যাকিং করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেই তোর শান্তি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোর বডি থেকে তোর একটা পার্সকে সার্জিক্যাল অপারেশন করে আমি আল্লাহ যে বানালাম, তৈরি করলাম, এমন জিনিস বানালাম, ওই জিনিসের সঙ্গে তোর কানেকশন আর সম্পর্কটাও আমি আল্লাহ আলাদা করে দিয়েছি, আলাদা একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সম্পর্ক আজ পর্যন্ত তোরা আবিষ্কার করতে পারবি না, চ্যালেঞ্জ। পৃথিবীর বিজ্ঞানের বয়স অনেক হয়ে গেল, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলো, অনেক কিছু হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না একজন নারীর কাছে একজন পুরুষ এত শান্তি কেন পায়, একজন পুরুষের কাছে একজন নারী এত শান্তি কেন পায়। আর এই নারী ছাড়া পুরুষের মনে শান্তি থাকে না, পুরুষ ছাড়া নারীর মনে শান্তি থাকে না। কেন থাকে না? মুহূর্তের ভিতরে এদের ভিতরে এই ভালোবাসা মহব্বত সম্পর্ক কিভাবে হলো, এই আরাম, এই কি বলে তাসকিন, এই তৃষ্ণা আপনার মেটানোর যে পদ্ধতি, আপনার যে ইতমিনান কেমন করে হলো, কোথা থেকে হলো, কোথায় এই সম্পর্কের সূত্র লুকিয়ে আছে। একজন নারী একজন পুরুষের জন্য পাগল হয়ে যায়, একজন পুরুষ একজন নারীর জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার সর্বস্ব বিলীন করতে রাজি হয়ে যায়। ইহা তাকে এমন কি নিজের জান পর্যন্ত কোরবান করে দেয়, বিলীন করে দেয়, সুইসাইড করে দেয়, আত্মবলিদান দিয়ে দেয়। কি মজা আছে এখানে, কি আকর্ষণ আছে, কি কানেকশন আছে, আজ পর্যন্ত কি সূত্র এখানে লুকিয়ে আছে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু দুনিয়ার কোন বিজ্ঞান আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে নাই, সূত্রটা আজও আবিষ্কার করতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিনিসটা যেমন দামি তেমনি বড় ডেঞ্জার। যত যানবাহন আছে, যানবাহন পর্যন্ত সফরে যেটা ব্যবহার হয় যানবাহন, এই যানবাহনের ভিতরে সবচাইতে ভালো উন্নত যানবাহন কি বলেন তো? হ্যাঁ, ফার্স্ট ক্লাস উত্তর দিয়েছে একদম ঘ্যাট করে, 100 পেয়ে গেছে। প্লেন সবচাইতে উন্নত যানবাহন, চেপেও কমফোর্টেবল এবং এর গতিবেগ মারাত্মক, তাই না? সবচাইতে উন্নত মানের।
যানবাহনটা বড় আরামদায়ক, বড় হাই স্পিড, সব দিক থেকে যেমন উন্নত, তেমন এই যানবাহনটা যদি একবার অ্যাক্সিডেন্ট হয়, লাশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, বডি খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? যানবাহন যত উন্নত, এর অ্যাক্সিডেন্টও তত উন্নত। ও পুরুষের দলেরা, জান্নাতের মতো এত সুন্দর জায়গায় থেকেও শান্তি হলো না, যে শান্তিটা নারীর ভিতরে আমি আল্লাহ দিয়েছি। এই নারীটা যেমন তোমাদের ভাইটাল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেম আমি তেমনি ভাবে মনে রেখে দিও, এই নারীটা তোমাদের জন্য অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত খতরনাক, ভয়ানক। এই কারণে দার্শনিক বলেছে পৃথিবীর সবচাইতে ভয়ানক বস্তু হলো নারী, তার চাইতে ভয়ানক হলো নারী ছাড়া কিছুই চলে না। অতএব এই নারী নিয়ে যদি তোমরা চলতে চাও, আমার রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এরপরে রাসূল আরো অন্যত্র বলেছেন তারাকতু মিন বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। ও আমার উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবী পৃথিবী থেকে বিদায় নেব। আমার ওয়াফাতের পরে, আমার বিদায়ের পরে আমি দেখছি না এমন কোন ফিতনা পৃথিবীতে রয়ে যাচ্ছে, এমন কোন ফিতনা আমি পৃথিবীতে রেখে যাচ্ছি না, এমন কোন খতরনাক জিনিস, ডেঞ্জারাস জিনিস, ক্ষতিকারক জিনিস, অনিষ্টকারী জিনিস আমি পৃথিবীতে রেখে যাচ্ছি না। সবচাইতে খতরনাক বস্তু হলো নারী, পুরুষের জন্য। একটা পুরুষের জন্য সবচাইতে ডেঞ্জারাস, খতরনাক বস্তু যদি আমি পৃথিবীতে ফিতনা আমি রেখে যাচ্ছি, সে তার নাম হলো নারী। আদাররা আলা রিজালি মিনান নিসা। বুঝতে পারছেন কিছু? অতএব এই জিনিস নিয়ে চলতে গেলে খুব সাবধানে চলতে হবে বাবা। একটু সাবধানে যদি চলে, মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, খুব শান্তি, খুব শান্তি। আর যদি গন্ডগোল হয়, এত অশান্তি, ব্যাস লাইফ টেপার, দুনিয়া শেষ, বেঁচে থাকারও আপনার ইচ্ছা থাকবে না। মরি, কখন মরি, কথা বোঝা যাচ্ছে? যাই হোক, আমার ভূমিকা এতক্ষণ চলে গেল, আমি নারী নিয়ে দুটো কথা বললাম, কিন্তু আমি খুতবার ভিতরে প্রথমেই উঠে যে তিনটে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের মর্মটা একটু বলে দিই নাকি? সূরা তাহরিমের প্রথম তিনটে আয়াত, আমি কেন এটা তেলাওয়াত করেছি, এই যে অত্যন্ত খতরনাক জিনিস আমি আপনাকে বুঝাতে চেয়েছি আল্লাহর কোরআন থেকে, নবীর পরিবার, নবীর জীবন থেকে। আমার নবীকে আমার আল্লাহ কি দিন নিয়ামত করেছিলেন, আমার নবীর অভিজ্ঞতা, আমার নবীর পারদর্শিতা, আমার নবীর জ্ঞান গর্ব, আমার নবীর সবকিছু যোগ্যতা পৃথিবীর কারোর সঙ্গে তুলনা করা যায় না। তারপরেও আমার নবীর সংসারে এই খতরনাক জিনিস গন্ডগোল বাঁধিয়েছে। সূরা তাহরিমের প্রথমেই যে ঘটনাটার উল্লেখ রয়েছে, নবী আমার মধু খেতে ভালোবাসতেন। মধু উপকারী জিনিস না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন, তবে গালের গন্ধ হুজুর সহ্য করতেন না। গন্ধ সব সময় মেসওয়াক করতেন, মেসওয়াক, মুখটা যাতে পরিষ্কার থাকে। রাতে মেসওয়াক করে তবে শুতেন, খাওয়ার পরে রাতে মেসওয়াক করে শুতেন, এটা সুন্নাত। আমরা অবশ্যই অনেকে আছি ব্রাশ করে শুই। তো যাই হোক, সব সময় রাসূল মেসওয়াক করতেন, এমনকি নামাজের কাতারে দাঁড়িয়েও মেসওয়াক করে কানে অথবা পকেটে মেসওয়াকটা রেখে দিয়ে নামাজ, এরকম হাদিস পাকে এসেছে।
কোনো গন্ধ রসুল সহ্য করতে পারতেন না, কারণ ওই কাঁচা রসুন পেঁয়াজকে মসজিদে আসতে সাহাবীদের নিষেধ করেছিলেন, একটু গন্ধ বেরোয় বলে। এসব খেলে তো মসজিদে আসবে। তো এক পর্যায়ে হুজুর মধু খেতে ভালোবাসতেন, আর এই মধু ছিল যে বিবির ঘরে, একজন বিবি সব সময় মধু সংরক্ষণ করে জোগাড় করে রাখতেন। উনি ভালোবাসতেন রাসূল আমার ঘরে এসে মধু খাবে। বিবির নাম হলো যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ঘরে বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন মধু খেতে, ঘুরতে ফিরতে, বিশেষ করে আসরের নামাজের পরে গিয়ে বলতেন, যায়নাব মধু আছে? হ্যাঁ হুজুর আছে, দাও। এই হাতে ঢেলে চেটে খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। রাসূল এইভাবে খেতেন। তো একটু মধু খেয়ে বার হয়ে আসতেন। তো এই মধুর জন্য ঘন ঘন আম্মাজান জয়নাবের হুজরা শরীফে যেতেন, একটু সময় দিতে, যাবেন, একটু দাঁড়াবেন, মধু বার করবে, ঢালবে, দেবে, একটু সময় লাগবে। তো প্রতিদিন কয়েকবার করে যদি এরকম যায়, কিছুটা সময় ওখানে ব্যয় হচ্ছে। এই জিনিসটা অন্যান্য বিবিদের চোখে ভালো লাগলো না। শতাশতিনের ঘর খোদায় রক্ষে কর, প্রবাদ আছে না? সর্বপ্রথম গন্ডগোল লেগে গেছে আম্মাজান আয়েশা, সহ্য হলো না। মানে ওনার বয়স একটু কম, তো বাচ্চা মানুষ, বাচ্চা বলে ভুল হবে, 6 বছর, কোন রেওয়ায়েতে 7 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে স্বামীর বাড়িতে গেছে, 9 বছর বয়স সংসার জীবনে পা দিয়েছে, বাচ্চা নয়। তো এটা দেখে ওনার সহ্য হলো না, আরো কিছু বিবিদের নিয়ে মিটিং করেছে, করে একটা প্ল্যান করেছে, জয়নাবের ঘর নবীকে ছাড়াতে হবে, এত বেশি জয়নাবের ঘরে সময় দিলে হবে না, আমাদের দিকে আসতে হবে। তো কি প্ল্যান করা যায়? আম্মাজান আয়েশা অত্যন্ত মেধাবী, তো লাস্টে প্ল্যান করেছে, দেখ রাসূল যখন মধু খেয়ে বার হবে, আমরা সবাই বলবো মাগাফির খেয়েছেন, মানে মধুটাকে আমরা মাগাফির বলে প্রকাশ করব। এখন মাগাফিরটা কি? ওইটা একটা বস্তু, গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত। আমি তাফসীরে দেখছিলাম, উট যে খাদ্যগুলো খায়, একটা গাছ আছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, সম্ভবত আমার শব্দটা ঠিক স্মরণ হচ্ছে না, সম্ভবত উজফুর। এই উজফুর নামীয় একটা আরবিয়ান গাছ আছে, কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত গাছ, আর ওটা থেকে এই মাগাফির তৈরি হয়। একটা আঠালো বস্তু, এটা একটা আঠালো, ওই সয়াবিন যেমন তৈরি হয়, সয়াবিন ওইরকম এটা একটা আঠালো বস্তু মাগাফির। এটা একটা গন্ধ বের হয়, উট এটা খায়, এই গাছটাকে বেশি খায়, তো মানুষও খায়। যখন মাগাফির হিসাবে বের হয় তখন মানুষে খায়, তবে গন্ধ, গাল থেকে একটা গন্ধ বার হয়। দয়ার নবী রাসূলুল্লাহ আম্মা জান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখনই মধু খেয়ে বার হয়েছেন, বার হয়ে কোন এক বিবির ঘরে যাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে কাপড় দিয়েছেন। কি হলো? হুজুর মাগাফির খেয়েছেন? গন্ধ বার হচ্ছে, মাগাফির খেয়েছেন? যে না তো, আরে আমি মধু খেয়েছি, মাগাফির খাবো কেন? মাগাফির গন্ধ জিনিস, তো মধু খেয়েছি, আমার মাগাফিরের গন্ধ বার হচ্ছে। রাসূল আবার শুনছে, কই না তো, তো মধু সেন্ট। যাকে হাফসার মনে হচ্ছে নাকের কোনো ডিস্টার্ব হতে পারে, অন্য জায়গায় যায়।
আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। যাওয়ার আগে আগে আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে কাপড়, হুজুর মাগাফির খেয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার পরামর্শ, সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত। আমি যা বলবো সবাই এক যেন সকলের কথা একই হয়, নাহলে কিন্তু আমরা প্ল্যানে ধরা পড়ে যাবো। যা বলবো সবাই এক বলবো, বেশ দেখবে হয়ে গেছে কাজ। আম্মা জান সাফিয়া বলছেন মাগাফির খেয়েছেন? রাসূল বলছেন না তো। এরপরে নবী আমার চলে গেলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। সভাপতির কাছে যাওয়ার আগে ভাগে উনি কাপড় নিয়ে রেডি হয়ে বসে আছেন। মেয়েদের মন বুঝতে পারছেন? একদিন 1 তারিখে আম্মা জানের একটু মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে দেখলেন যে আয়েশা ছটফট করছে যন্ত্রণায়। তো মাথায় একটু হাত দিয়ে ডলে দিচ্ছে, নেড়ে দিচ্ছে। আয়েশা খুব ব্যথা হচ্ছে নাকি? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হুজুর খুব কষ্ট হচ্ছে। ওহো, আর একটু মেসেজ করে দিয়ে বলছে ঠিক হচ্ছে, আরাম লাগছে? না হুজুর খুব যন্ত্রণা হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। তো রাসূল তখন বললেন, ও তো কেসটা তো বেশ জটিল। আমি আপনাকে বাংলায় বুঝাচ্ছি আর কি। রাসূল বললেন যে এই যন্ত্রণা এত হচ্ছে মানে তো বেশ তাহলে ভালোই, কেসটা তো বেশ জটিল। ব্যাস এইটুকু কথা। এর উত্তর শুনবেন? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, ও বুঝতে পেরেছি, আমি মূল্যে আপনার ভালো হয়, আমার কষ্ট হচ্ছে আর আপনি রহস্য করছেন। হ্যাঁ, আমি মূল্যে আপনার ভালো হয়, আর একটা বিয়ে করবেন। কথা কিছু বুঝতে পারলেন? নবীর পরিবার। রাসূল কি বলতে চাইলেন? ওই যে টাল ছিল, টাল মনে আছে? রাসূল বললেন এক কথা, উনি বুঝলেন অন্যদিকে চলে গেলেন। এই রকম মানে কি বলে অত্যন্ত স্পর্শকাতর এদের অন্তর, মেয়েদের খুব মুশকিল। আমি প্রথমে বললাম না, এই জন্য রাসূল বলছেন ভয় করবে। আমার বাবাজিরা, ভাইরা, জওয়ান যুবকেরা, ও মা বোনেরা, ভুলামায় বুঝবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে কাপড় দিয়েছেন। নবী আমার এরপরে এই অবস্থা দেখে এমন করে চিন্তা করলেন, এক সাইড থেকে সকলের একই বক্তব্য, হয়তো মাগাফিরি খেয়েছে, মাগাফিরেরই গন্ধ বার হচ্ছে, কি ব্যাপার, একজন আর নাক খারাপ হতে পারে, একজন আর ভুল হতে পারে, কিন্তু আমি যার কাছে যাই সবাই তো একই বক্তব্য দেয়। ওরে আমার বিবিরা, আমি তো মাগাফির খাই নাই, আমি গন্ধকে পছন্দ করি নাই, আমি গন্ধকে ভালোবাসি নাই, এই কারণে আমি তো মাগাফির খেতে পারি না। আমি এখনই জায়নাবের ঘরে আমি টাটকা মধু পান করেছি, আমার মুখ থেকে কেমন করে মাগাফিরের গন্ধ বের হয়। এরপরে বিবিরা আবার ওইটাকে যুক্তি দিয়ে, আবার ওইটাকে এমন করে সাজিয়ে গুজিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হতে পারে আজকের দিনেতে আপনি যে মধুটা পান
করেছেন সম্ভবত ওই মধুটা মাগাফির গাছে থেকে তৈরি হয়েছে। মাগাফির নামক যে গাছটা, উসফুর নামক যে গাছটা, কণ্টকযুক্ত গাছটা, ওই গাছেতে মৌমাছি বসে ওই মাগাফির গাছের রসকে চুষে 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 নিয়েছে, আর কিনা চাকের ভিতরে প্রবেশ করিয়ে মধু তৈরি করেছে। ওই উসফুর মাগাফির গাছে বসার জন্য, ওর রসটাকে চুষে আনার জন্য হয়তো আজকের মধু থেকে মাগাফিরের গন্ধ বার হয়। নবী আমার এই কথা শোনার পরেতে নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। না না না, আজ থেকে আমি শপথ করলাম, আমি কসম করলাম, আগামীতে আর কোনোদিন আমি নবী মধু সেবন করব না। আমি নবী কোনোদিন মধু আর খাবো না, খাবো না। কসম খেলেন, শপথ করলেন। গন্ধ যদি বার হয়, সহজে সমস্যা হয়। আমার বউদের তো ঠিক রাখতে হবে। খাবো না, তোর সাক্ষী থাক। বিস্তারিত আলোচনা আমি সংক্ষেপ করব। এই সময়তে আল্লাহর কোরআন অবতীর্ণ হলো, আল্লাহর কোরআন চলে এলো। জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনি কেন এই হালাল বস্তুটাকে হারাম করে নিলেন? মধুর মতো এমন একটা উপকারী বস্তুকে আপনি কেন নিজের উপরে হারাম করে নিলেন? যদি আজকে আপনি নিজের উপরে এটাকে হারাম করে নেন, আপনার উম্মতের উপরে চিরতরে এটা তো হারাম হয়ে যাবে। আল্লাহর হালালকৃত বস্তুকে কেন আপনি হারাম করে নেন? তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনার বিবিদের মনোরক্ষার জন্য, মনসন্তুষ্টির জন্য, মনোরঞ্জনের জন্য, তাদের খুশি হাসিলের জন্য, তাদের সন্তুষ্টি হাসিলের জন্য আপনি আজকের একটা হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করলেন। না না না, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনার শপথ, আপনার কসম এমন করে আসমানে লটকায়, আল্লাহর আরশে ওঠে না। না না না, আপনার এই শপথটাকে কবুল করা হবে না। কিছু কিছু জায়গায় আমার নবীর হাতকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আমার নবীর দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। না নবী, ওই জায়গাটা, ওই দোয়াটা আমার দরবারে গৃহীত হবে না, কবুল করা যাবে না। যেমন একটা নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব যেন না হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, নবী ওই হাতটা নামিয়ে নেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম সংক্ষেপ কথা। কিছু কিছু জায়গায় আমার নবীর দোয়াকে আল্লাহ গ্রান্টেড করেন নাই। আজকের দিনে নবীর এই শপথকে, নবীর এই অঙ্গীকারকে আল্লাহ ফিরিয়ে দিলেন। নবী গো, এই কসমটা আল্লাহ কবুল করবেন না। কিভাবে এটাকে এমন করে হালাল হবে সে পদ্ধতি আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, এটা সমাধানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এটা আপনার জন্য আগামীতে হারাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কারণে আপনি এটাকে হারাম করেছেন, মাগাফির মনে করে এটাকে অবৈধ ঘোষণা করলেন। আসলেই এটা ঘটনা হলো আপনার বিবিদের ষড়যন্ত্র, আপনার বিবিদের সাজানো অভিনয়, আপনার বিবিদের সাজানো ড্রামা। এমন করে আপনি বারে বারে জয়নাবের ঘরে যান, জয়নাবের ঘরে একটু সময় অতিবাহিত হয়, আপনার অন্যান্য বিবিদের এটা ভালো লাগে নাই। জয়নাবের কাছ থেকে আপনাকে সরানোর জন্য, জয়নাবের ঘর থেকে আপনাকে বার করার জন্য এমন করে আপনার অন্যান্য বিবিরা এই প্ল্যান প্রোগ্রাম ষড়যন্ত্র করেছেন। নেতৃত্ব দিয়েছে আয়েশা,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা চিন্তা করেছে, ওরা এমন করে প্ল্যান করেছে, নবী আমার যখনই মধুপান করে বার হবে, যার কাছে যাবে সবাই অভিনয় করবি মাগাফির, হাল তাকুলু মাগাফির, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফির পান করেছে? এটা ওদের ষড়যন্ত্র। আচ্ছা বলে, এই কথাটা জানার পরে ভালো লাগবে না খারাপ লাগবে নবীর? আচ্ছা এখানে রাসূলকে বিরক্ত করার কোনো কারণ ছিল? আমার বাবাজিরা, জওয়ান যুবকেরা, নওজওয়ানেরা, মনে করবেন না আম্মা জানেরা একটু অন্যরকম ছিলেন, খারাপ ছিলেন। খবরদার খবরদার, এই কথাটা মনে করা যাবে না, বলাও যাবে না। এটা উম্মতের জন্য শিক্ষা, উম্মতের তালিমের জন্য এই ঘটনাটা ঘটেছে। নবীর মতো ব্যক্তিত্ব, নবীর সংসারে এমন করে নবীর বিবিরা জ্বালিয়েছে, নবীর বিবিরা অশান্তি করেছে নবীর সংসারে। এক পর্যায়ে বিবিদের যন্ত্রণায়, বিবিদের জ্বালায় নবী আমার নিজের ঘর, নিজের সংসার, নিজের হুজরা ছেড়ে দিয়ে এক পর্যায়ে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন। মসজিদে গিয়ে এমন করে একদিন দুদিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নয়, নবী আমার এমন করে 1 মাস পর্যন্ত বিবিদের বিছানায় আসেন নাই, 1 মাস পর্যন্ত বিবিদের কামরায় আসে নাই, 1 মাস পর্যন্ত নবী আমার মসজিদে অবস্থান করেছিলেন। আমার বলার উদ্দেশ্য, এমন করে নবীর সংসারে আম্মা জানেরা সামান্য পান থেকে চুন খসার মতো সামান্য ব্যাপার নিয়েও আমার নবীকে বিরক্ত করতে ছাড়ে নাই, নবীকে জ্বালানো এমন করে ছাড়ে নাই। কিন্তু নবী আমার এমন সুন্দর সুন্দর সমাধান দিয়েছিলেন, ওসিয়াত করেছিলেন, আজকের দিনে বলার মতো সময় আমার নাই। আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, আমি শেষের দিকে চলে যাব, দোয়ার দিকে চলে যাব। আমি প্রথমেই যে বলেছি, নবী আমার জানিয়েছেন ওয়াত্তাকুদ দুনিয়া ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ও আমার উম্মতেরা, উম্মতের পুরুষেরা, তোমরা নারীদের নিয়ে সাবধানে চলাফেরা করবে, নারীদের নিয়ে সংসারটা বড় সাবধানের সঙ্গে করবে, তালটা সব সময় ধরে রাখবে। তোমার বয়স যতদিন, যতদিন তুমি ঘর সংসার করবে, ততদিন তুমি তালটাকে ধরে রাখবে। হ্যান্ডেল যদি ছেড়েছো, অ্যাক্সিডেন্ট অনিবার্য, কারণ তোমার বিবি হলো টাল মার্কা করেই আল্লাহ তৈরি করেছে। কিছু সন্তান আছে বিয়ে করার জন্য লাফালাফি, যখন বয়স হয় নারী ছাড়া তো কিছুই ভালো লাগে না। ওরে জওয়ান যুবকেরা, আমি প্রথমেই বলেছি, এ লাড্ডু जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। খুব ভালো, খুব ভালো, এত হালকা মনে করো না। তোমার দাদুর কাছ থেকে জেনে নাও, তোমার বাপের কাছ থেকে জেনে নাও কি জিনিস। তুমি অনেক কিছু ভাবছো, তবে তুমি বিয়ে করার আগে নিজেকে তৈরি করে নিও। মনে রাখবে, বিয়ে মানে তুমি একজন ড্রাইভার, তুমি একজন চালক। ড্রাইভিং ট্রেনিং যদি না নাও, সংসার জীবনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। যেমন ড্রাইভার না হয়ে যদি তুমি গাড়ি চেপেছো, অ্যাক্সিডেন্ট অনিবার্য, বিপদ তোমার ঘনাবে। সংসার জীবনে পা দেওয়ার আগে একটু ভালো করে জেনে নাও, বুঝে নাও। লাফালাফি করে, এমন করে ফোন
আর কি বলে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমন করে ভাইবার আর মেসেঞ্জার, যাই বলো না কেন হোয়াটসঅ্যাপ আজকের যে যুবক যুবতীর কানেকশনের উন্নত মানের মাধ্যম, এই মাধ্যমের বিনিময়ে এমন করে তোমরা পাগল হয়ে যেও না, তোমরা দেওয়ানা হয়ে যেও না। ফোনে ফোনে কথা হলো, ফোনে ফোনে পরিচয় হলো, ফেসবুকে আলাপ হলো, এমন করে ফোনে পরিচয় হলো, কিছুই জানলে না কোয়ালিটি কি, কি জিনিস, ড্রাইভার তুমি হলে কিনা, তৈরি হলে কিনা, পাগল হয়ে গেলে, বিয়ে করতে হবে, করে ফেললে, এরপরে মা বাবার তোয়াক্কা নাই, গার্জেনের পরোয়া নাই, কারোর দরকার হবে না, ওই মাল আমার দিতে হবে, না হলে আমি জান দিয়ে দেব। এটা কিন্তু একটা খতরনাক জায়গা। যদি তুমি চাও ঠিক আছে, তবে ড্রাইভার হয়ে তুমি গাড়িতে হাত দাও, না হলে তোমার কপালে দুঃখ আছে। ও জওয়ান যুবকেরা, বিবাহ 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 বড় আনন্দের জিনিস, বড় শান্তির জিনিস। এটা তুমি প্লেন মনে করো, অ্যাক্সিডেন্টের কথাটা তুমি মাথায় রেখে দিও। কথা বোঝা যাচ্ছে? বিবাহ, ছোট্ট একটা কথা বলে শেষ করি। বিবাহ এটা হচ্ছে, এটা ভাঙলে ব্যাখ্যা করলে কি আসবে জানেন? বাংলা বিবাহ, বি যুক্ত বাহ, বিশেষ, বি থেকে বিশেষ, বাহ থেকে বাহন, বয়া যেটা বয়া বহন করা। আজকের যদি তোমার বিয়ে হয়, তুমি একটা বাহন মাথায় তুললে, ঘাড়ে তুললে, পুরুষের ঘাড়ে একজন নারী চেপে গেল, আবার নারীর জিন্দেগিতে একজন পুরুষ চেপে গেল। দুজন বৈবাহিক জীবনে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরেতে একজনের উপরে আরেকজনের বোঝা চেপে গেল। নারীর উপরে স্বামীর সংসারের বোঝা চেপে গেল, আর স্বামীর উপরে নারীর জিন্দেগির বোঝা চেপে গেল। বিশেষ বাহন, বিশেষ বোঝা কেন বলা হলো? ও বন্ধু, আজকের দিনেতে তোমার ঘাড়ে একটা বোঝা তুলে দেওয়া হলো, তোমার গাড়িতে একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, গাড়িটা লোড করে দেওয়া হলো, এই গাড়িটা এখান থেকে লোড করে দেওয়া হলো। আপনার কিনা নির্দিষ্ট একটা জায়গা আছে, হাড়োয়া থেকে গাড্ডার দোকান থেকে ভ্যান লোড করেছেন, ঘেরিতে যাবে, ঘেরিতে মাছ লোড করেছেন, কাঁটায় যাবে, এখান থেকে আপনি মাছ লোড করেছেন, কলকাতায় যাবে, আপনার ঘাড়ে কিছু চাপানো হয়েছে, হাড়োয়া পর্যন্ত যাবে, অথবা আপনার ঘেরি পর্যন্ত যাবে, অথবা ধানকল পর্যন্ত ধানের বস্তা যাবে, গমকল পর্যন্ত গমের বস্তা যাবে, তেলের এমন করে সরষের বস্তা ঘানি পর্যন্ত যাবে। ওই জায়গায় গিয়ে আপনি নামিয়ে দেবেন, গাড়িটা আনলোড করে দেবেন। ইট লোড করেছেন, বিল্ডিং যেখানে হচ্ছে ওখানে গিয়ে আনলোড করে দেবেন। কিন্তু বিয়ের দিনেতে আপনার ঘাড়ে যে বোঝাটা চাপানো হবে, আপনার ঘাড়ে যে বোঝাটা চাপানো হয়েছে বন্ধু, এই বোঝাটা তুমি কোথায় নামাবে? নামানোর কোনো জায়গা নাই। আজকের দিনে এই 20 বছর বয়সে, 21 বছর 22 বছর বয়সে যদি তুমি বোঝা মাথায় তোলো, ঘাড়ে তোলো, এটা তোমার বয়ে যেতে হবে যতদিন না কবরে ঢুকবে। ঠিক না বেঠিক? আজীবন এই বহন করে যেতে হবে। এর নাম হলো বিশেষ বাহন। কথা বোঝা যাচ্ছে? অতএব বিয়ে যখন হচ্ছে, হুজুর যে কথাগুলো বলে দিল, মনে আছে তো? খুতবাটা মনে আছে? খুতবার ভিতরে হুজুর 3টে আয়াত তেলাওয়াত করে, 3টে আয়াত তেলাওয়াত করে। প্রত্যেকটা আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইত্তাকু। আমি বলতে গেলে বিস্তারিত হয়ে যাবে, যাচ্ছি না ওদিকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, প্রথম আয়াত। ওখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু, ভয় করো, ভয় করো। দ্বিতীয় আয়াত ইত্তাকুল্লাহ, ওখানেও ইত্তাকু, ভয় করো। তৃতীয়টা সেটাও ইত্তাকু। 3টে আয়াত পড়া হয়, 3টে আয়াতের প্রথম শব্দ ইত্তাকু।
খুতবাটা কার জন্য হয়? বরের জন্য। এমন করে আপনার হুজুর বা উকিল যিনি বিবাহ পড়াচ্ছেন তিনি যে খুতবা দিচ্ছেন পাত্রকে উদ্দেশ্য করে, সেটা তিনটে আয়াত, তিনটের প্রথমে ইত্তাকু, ভয় করো, ভয় করো, ভয় করো। আচ্ছা, আপনি ভয় করতে এসেছেন না বিয়ে করতে এসেছেন? হ্যাঁ, বিয়ে করতে গেছে। আর বের কি আনন্দ এখন বলতে হচ্ছে, দেখছেন না কি বিয়ে হচ্ছে আমাদের। ওদিকে যাচ্ছি না আমি। তো এই বিয়ে করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে হুজুর যে খুতবা দিচ্ছে প্রথমে, তার তিনটে আয়াতের তিনটে শব্দের প্রথম শব্দ হচ্ছে ইত্তাকু। এই বিয়ে করতে এসেছিস, ভয় কর, ভয় কর, ভয় কর। কি কি বিষয়ে ভয় করবি সেগুলো ওখানে পরপর উল্লেখ আছে আল্লাহর কালামের আয়াতে। ও খুললে এখন বিস্তারিত হয়ে যাবে। ওই কোটা যদি আমল করা যায়, জিন্দেগি সোনায় সোহাগা। এই তিনটে আয়াতের প্রথম ইত্তাকু 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 কেন ব্যবহার করা হলো? আজকের দিনে হুজুর যিনি বিবাহ যিনি পড়াচ্ছেন, উকিল সাহেব যিনি, তিনি আপনাকে ভয় করো, ভয় করো, ভয় করো, এই ভয় করার বলে ভয়ের ব্যাপারে আপনাকে ট্রেনিং দিয়ে দিল, ড্রাইভিং ট্রেনিং। আজ থেকে তুমি ড্রাইভার হতে যাচ্ছ, আজ থেকে তুমি গাড়ি চালাবে, অতএব তোমাকে ওই চালানোর ব্যাপারে একটু ভয় করতে হবে। আজ থেকে তোমাকে আল্লাহর কালাম পাকের তিনটে আয়াতের লাইসেন্স তোমাকে দেওয়া হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে। এই আয়াতের ভিতরে যে কথাগুলো বলা আছে, এই কথাগুলো তুমি একটু খেয়াল করো বাপ, তবেই তোমার সংসারটা ভালো ঠিক চলবে। কথা বোঝা গেছে? সাবধান, হুঁশিয়ার। চলতে পারলে খুব শান্তি, গন্ডগোল করলে মুশকিল। আর এই সামান্য সময় আর একদিনে সব ট্রেনিং দেওয়া সম্ভব না। আমার আলোচ্য আয়াত আমি কেন উল্লেখ করেছি মাথায় ঢুকেছে? নবীর সংসারে এরকম দিন গেছে, আপনার আমার সংসারে ভয়ানক দিন আসবে, আসবে না আসবে না? অতএব অধৈর্য হবেন না। জীবনে যদি এরকম কোন সন্ধিক্ষণ আসে, অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে মিটানোর, ফয়সালা করার চেষ্টা রাখবেন। একটু দরুদ শরীফে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। যে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাই বলছে হুজুর দোয়া করে দেন। এই তাকবীরের সাউন্ডই বলছে দোয়া করে দেন। প্রাণ খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই মজলিসটা করে কি খুব খারাপ হয়েছে? ভালো হয়েছে? এই ছেলেরা এই খাতা এনে রেখে দেন পিছনে, কিছু বুঝলেন? আমি ওদের বলেছি শোন, একদম ও কথা বলিস না। এইভাবে আজকের যেভাবে হয়েছে, আগামী বছর যদি করিস এভাবেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, সবাই সাহায্য করবে। কালেকশন ফালেকশন একদম এদিকে যাওয়া যাবে না। কি আমি ঠিক বলেছি, ভুল বলেছি? ঠিক বলেছি, ভুল বলেছি বলেন? হ্যাঁ বলছে ঠিক। দেবে না, দেবে না, না, এগুলো দরকার আছে, এগুলো খুব প্রয়োজন। আপনি বলেন আজকে যেটুকু আলোচনা হলো, আল্লাহর কোরআন এবং হাদিস অনেকগুলো আলোচনা এসেছে না আসেনি? এর ভিতরে একটা কথা যদি কারো জিন্দেগিতে লেগে যায়, বেড়া পার। আর ওই একটা কথা যদি একজন কেউ আমল করে, কোন শ্রোতা, কোন বক্তা, তার জন্য তাকে কেন্দ্র করে আজকের দিনে টোটাল ইন্তেজামের ভিতরে যতগুলো মানে অংশগ্রহণ করেছে, সবাইকে আল্লাহ নাজাত দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
জি, এগুলো দরকার আছে। এইগুলো যদি আলোচনা হয়, আমাদের বাচ্চারা দেখবেন এদের এই যে হচ্ছে না সব মুড একটু ঘুরে যাবে। এগুলো ওই জন্য করার খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের দ্বারা এই ধরনের মজলিসগুলো বেশি বেশি কায়েম করিনি বলে আল্লাহুম্মা আমিন। এখন নেগেটিভ একটা কথা শ্রোতাদের তরফ থেকে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে, হুজুর খুব দোয়া করছে এরা মজলিস। কেন বলতো? যত এরা মিলাদ হবে হুজুরের টাকাও হবে, খাওয়াও, তাই না? শুধু ওটা নয়, অনেক উপকার আছে। যা কথা আজকের আর আলোচ্য বিষয় নয়। আমার মা বোনেরা যারাই অংশগ্রহণ করেছেন, আমি খুবই আনন্দিত। আমার কাছে খবর আছে মা বোনেরা খুব গুরুত্ব সহকারে অনেকেই অনেক দান ধ্যান করেছে এবং এতে অংশগ্রহণ করেছে। আল্লাহ কবুল করেন। যে যা নিয়তে দিয়েছেন, শরীক হয়েছেন, আল্লাহ কবুল করেন। এনাদের ওসিলায় আমাদের সংসারগুলোকে আল্লাহ সুখের সংসার বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। কারণ সংসার সুখের করতে গেলে এই টালমাল দরকার। মনে আছে তো? এইটা মনে রাখবেন সব সময়, টাল। জি হ্যাঁ, এটা ধরে রাখবেন, আলগা দেবেন না, ছাড়বেন না হ্যান্ডেল, ছাড়লে বিপদ। আসেন এখন